গর্ভপাত কোন পাপের কারণে হয়? বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন যে কিছু মহিলা গর্ভবতী হন কিন্তু তাদের সন্তান সময়ের আগেই জন্ম নেয়, যার ফলে সেই সন্তানের মৃত্যু হয় এবং অনেক মহিলার মৃত সন্তান প্রসব হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এটাই বলবো যে কোন পাপের কারণে মহিলাদের গর্ভপাত হয় এবং কোন কাজগুলি একজন গর্ভবতী মহিলার কখনোই করা উচিত নয়, না হলে তার গর্ভপাত হয়ে যায়। আর ভগবান বিষ্ণু এই বিষয়ে কি বলেছেন তা আমরা একটি গুরুত্বপূর্ণ গল্পের মাধ্যমে জানব। বন্ধুরা, এক সময়ের কথা, যখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান, তখন দেবী লক্ষ্মীকে দেখে ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আজ তুমি হঠাৎ আমার সাথে দেখা করতে এলে কেন? তখন দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ যখন আমি মর্তলোকে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম যে কিছু মহিলা গর্ভবতী হন কিন্তু সময়ের আগেই তাদের গর্ভপাত হয়ে যায়। হে প্রভু, এটি দেখে আমার মনে দুটি প্রশ্ন জাগছে এবং আজ আমি আপনার কাছে সেই দুটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, তোমার মনে যা প্রশ্ন আছে আমাকে নিঃসংকোচে বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন পাপের কারণে মহিলাদের গর্ভপাত হয় এবং সেই মহিলার সন্তানের মৃত্যু হয়? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন মহিলার ভাগ্যে পুত্র লাভ হয় না এবং সে সারা জীবন নিঃসন্তান থাকে? তখন ভগবান বিষ্ণু হেসে বললেন, হে দেবী, আজ তুমি এই প্রশ্নগুলির উত্তর জিজ্ঞাসা করে সমগ্র মানব জাতির কল্যাণ করেছ, কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে দেব এবং এই গল্পটি সকল মহিলা এবং সকল পুরুষের অবশ্যই শোনা উচিত, কারণ এই গল্পটি শুনে তোমরা জানতে পারবে কোন অভিশাপের কারণে মহিলাদের গর্ভপাত হয় এবং কোন মহিলা পুত্র লাভ করতে পারে না এবং পুত্র লাভের জন্য তার কি করা উচিত। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন, হে প্রভু, আপনি গল্প বলুন, আমি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব। তখন গল্প বলতে শুরু করে ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, এক সময়ের কথা, যখন একটি শহরে একজন খুব ধনী ব্যবসায়ী বাস করত। সে এত ধনী ছিল যে তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। সেই ব্যবসায়ীর একটি মেয়ে ছিল যার নাম ছিল রূপবতী। রূপবতী বিবাহের যোগ্য হয়ে উঠেছিল। তারপর সেই ব্যবসায়ী শুভ মুহূর্ত দেখে তার মেয়ে রূপবতীর বিয়ে সেই শহরের কাছেই অন্য একটি গ্রামে এক বৈশ্যর ছেলের সাথে বিয়ে দিলেন। বিয়ের পর ব্যবসায়ীর মেয়ে রূপবতী তার স্বামীর বাড়িতে থাকতে শুরু করে। সে তার স্বামীর বাড়িতে হাসি খুশিভাবে থাকত এবং তার স্বামীকে খুব ভালোবাসত। রূপবতীর শাশুড়ির নাম ছিল সুনন্দা। সুনন্দা খুব দুষ্টু প্রকৃতির ছিল। রূপবতী তার বাড়ি থেকে প্রচুর সোনা রূপ যৌতুক নিয়ে এসেছিল। সেই জন্য সুনন্দা তার পুত্রবধূ রূপবতীর মিথ্যা সম্মান করত এবং সব সময় তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো এবং রূপবতীকে তার বাপের বাড়ি থেকে সব সময় কিছু না কিছু আনতে বলতো। রূপবতী তার শাশুড়ির কথা মেনে তার বাবাকে বলে সোনা, রূপা, ঘোড়া, গরু, বলদ, শস্য ইত্যাদি জিনিস আনাতো এবং তার বাবাও না করতেন না। তিনি সব জিনিস দিয়ে দিতেন, যার কারণে রূপবতীর শাশুড়ি তার উপর খুব খুশি থাকত। এরপর এভাবেই রূপবতীর শাশুড়ির লোভ দিন দিন বাড়তে থাকে এবং সে রূপবতীর বাপের বাড়ির সব কিছু আত্মসাৎ করতে চাইত। কারণ সেই ব্যবসায়ীর কোনো ছেলে ছিল না, সেই জন্য সব কিছু রূপবতীরই ছিল। এরপর এভাবেই অনেক দিন চলতে থাকে এবং তার শাশুড়ি তাকে কথায় ভুলিয়ে ভালিয়ে তার বাপের বাড়ির সমস্ত জিনিস চেয়ে নিত। কিন্তু সরল রূপবতী এই বিষয়ে কিছুই জানত না যে তার শাশুড়ি তার বাবার সব কিছু আত্মসাৎ করতে চায়। আর রূপবতীর স্বামী সঞ্জয়ও তার মায়ের কথাই মেনে চলত। সেই জন্য তাদের বাড়িতে রূপবতীর শাশুড়ি যা বলতো তাই হতো। তার বাড়িতে সমস্ত কাজ তার মায়ের কথাতেই হতো এবং রূপবতী ও রূপবতীর স্বামী সঞ্জয় দুজনেই সুনন্দার কথা মেনে চলত। সেই জন্য তাদের বাড়িতে কখনোই ঝগড়া হতো না এবং সবাই সুখে থাকত। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর রূপবতী গর্ভবতী হলো। যখন তার শাশুড়ি এই কথা জানতে পারল তখন সে খুব খুশি হলো।
সে সাথে সাথেই রূপবতীর বাবা মাকে এই খবর দিল এবং সাথে বড় বড় জিনিসের দাবি জানালো। যখন রূপবতীর বাবা এই কথা শুনলেন তখন তিনিও খুব খুশি হলেন এবং তার পরের দিনই মিষ্টি, সোনার কঙ্গন এবং সোনার মালা নিয়ে রূপবতীর শ্বশুরবাড়িতে পৌঁছে গেলেন। রূপবতী তার বাবাকে দেখে খুব খুশি হলো। তারপর কিছু সময় রূপবতীর শ্বশুরবাড়িতে থেকে তার বাবা তার বাড়িতে ফিরে গেলেন। এরপর অনেক দিন রূপবতীর গর্ভ বাড়তে থাকে এবং রূপবতীর শাশুড়ি তার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে এবং তাকে সময় মতো ফল ফুল খাওয়াতো এবং ঘরের সমস্ত কাজ নিজে করত। রূপবতীকে কোনো কাজ করতে দিত না। সেই জন্য রূপবতী সারাদিন বাড়িতে বিশ্রাম করত। এরপর এভাবেই আরও কিছুদিন কেটে গেল এবং একদিন হঠাৎ রূপবতীর গর্ভপাত হয়ে গেল, যার ফলে রূপবতীর শাশুড়ি খুব রেগে গেল এবং তারপর রূপবতীকে খোঁটা দিয়ে বলতে লাগলো, ওরে পাপী নারী, তুই জীবনে এমন কি পাপ করেছিস যার কারণে জন্ম নেওয়ার আগেই তোর বাচ্চা মরে গেল? জানি না কেন আমার ছেলে তোর মতো একজন পাপী নারীকে বিয়ে করেছিল। আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল। তার শাশুড়ির এই কথা শুনে রূপবতী খুব দুঃখিত হয়ে বলল, শাশুড়ি মা, এতে আমার কি দোষ? আমি জীবনে কোনো পাপ করিনি, তবুও জানি না কেন আমার সাথে এমন হচ্ছে। তখন তার শাশুড়ি বলল, ওরে দুষ্ট নারী, তুই নিশ্চয়ই জীবনে ঘোর পাপ করেছিস, সেই কারণেই তোর গর্ভপাত হয়েছে। এরপর গল্পটি বলতে গিয়ে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, এবার গল্পটি খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এখান থেকেই তুমি জানতে পারবে কোন পাপের কারণে নারীর গর্ভপাত হয়। তখন দেবী লক্ষ্মী বললেন, ঠিক আছে, আপনি বলুন। তারপর থেকেই রূপবতীর শাশুড়ি তাকে সবসময় খোঁটা দিত এবং ঘরের সমস্ত কাজও তাকে দিয়ে করাতো এবং নিজে কোনো কাজ করতো না। রূপবতীর শাশুড়ি তাকে দিয়ে এত কাজ করাতো যে রূপবতীর এখন ঠিকমতো খাওয়ার সময়ও মিলত না এবং যখন সবার খাওয়া হয়ে যেত তারপর সে খেত। সে তার শাশুড়ির সামনে আসতেও ভয় পেত। এরপর এভাবেই আরও কয়েক মাস কেটে যাওয়ার পর রূপবতী আবার গর্ভবতী হলো, যাতে তার স্বামী খুব খুশি হলো। কিন্তু তার শাশুড়ি তখনও তার উপর রাগ করেছিল এবং যখন রূপবতী তার শাশুড়িকে এই কথা বলল তখন সে রূপবতীকে বলল, একটা বাচ্চাকে তো খেয়েছিস, জানি না এবার এই বাচ্চাটাকে জীবিত রাখবি নাকি তাকেও ওর মতো খেয়ে ফেলবি। আমার তোকে একটুও বিশ্বাস নেই, কারণ আমার তো মনে হয় তুই জীবনে নিশ্চয়ই কোনো পাপ করেছিস, সেই জন্য তোর আগের গর্ভপাত হয়েছিল। তার শাশুড়ির এই কথা শুনে রূপবতী কিছুই বলল না এবং চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর ধীরে ধীরে রূপবতীর গর্ভ বাড়তে লাগলো এবং গর্ভবতী থাকা সত্ত্বেও সে ঘরের সমস্ত কাজ করত, কিন্তু তবুও তার শাশুড়ির তার উপর একটুও দয়া হতো না। এরপর এভাবেই চলতে চলতে এখন রূপবতীর গর্ভের 9 মাস পূর্ণ হলো। এখন বাচ্চা হওয়ার সময় একেবারে কাছে চলে এসেছিল। তারপর রূপবতী একটি পুত্র সন্তানের জন্ম দিল, কিন্তু সেই বাচ্চাটি কিছু বলছিল না এবং কাঁদছিলও না। তারপর রূপবতী দেখল তার বাচ্চাটি মৃত। তার মৃত বাচ্চাকে দেখে সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর যখন রূপবতীর শাশুড়ি এই কথা জানতে পারল তখন সে খুব রেগে গেল এবং রূপবতীকে বলল, তুই একটা পাপী নারী, তাই তোর এই দ্বিতীয় বাচ্চাটাও মরে গেল। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল যে তুই জীবনে নিশ্চয়ই কোনো ঘোর পাপ করেছিস, সেই জন্যই তোর সাথে এমন হয় এবং সেই জন্যই তোর এই ছেলেও মরে গেছে। যদি তুই আমার বাড়িতে বেশি দিন থাকিস তাহলে তুই আমার ঘরও নষ্ট করে দিবি, সেই জন্য এখন তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন রূপবতী বলল, শাশুড়ি মা, এখন আমি কোথায় যাব? আমার জন্য তো আমার স্বামীই সব কিছু, আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, সেই জন্য আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। আমি ঘরের সমস্ত কাজ করব এবং এই বাড়ির কোনো এক কোণে পড়ে থাকব। আপনি যা কাজ বলবেন আমি সব কিছু করব, শুধু আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, কারণ আমি আমার স্বামী ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। তখন তার শাশুড়ি বলল, ওরে পাপী নারী, তুই যদি তোর স্বামী ছাড়া বাঁচতে না পারিস তাহলে কোথাও গিয়ে মরে যা, কিন্তু এখন আমি তোকে এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেব না। এ কথা বলে রূপবতীর শাশুড়ি রূপবতীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। তারপর রূপবতী বাড়ির বাইরে বসে রইল, কিন্তু তার শাশুড়ি দরজা খুলল না। তারপর সে বাড়ির বাইরে বসে মনে মনে ভাবতে লাগলো, এখন আমাকে এখান থেকে আমার বাপের বাড়ি যেতে হবে। তারপর
সে তার বাপের বাড়ির দিকে রওনা হলো। তখন রাস্তায় একটি জঙ্গল পড়ে, তো সেই জঙ্গলে রাস্তা দিয়ে তার বাপের বাড়ি যাচ্ছিল। তখন ওই বৃষ্টি শুরু হলো, তো সে একটি গাছের নিচে বসে পড়ল। তখন ওই সেখান দিয়ে একজন সাধু মহারাজ যাচ্ছিলেন। তিনি রূপবতীকে গাছের নিচে বসে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, হে কন্যা, তুমি কে এবং এখানে এই জঙ্গলে একা কি করছো? তখন রূপবতী সাধু মহারাজকে বলল, হে সাধু মহারাজ, আমি এক খুব ধনী শেঠের মেয়ে এবং আমার বিয়ে এক বৈশ্যর সাথে হয়েছে এবং আমার এখনও পুত্র সন্তান হয়নি। আমি একবার গর্ভবতী হয়েছিলাম, তখন আমার গর্ভপাত হয়ে গিয়েছিল এবং যখন আমি দ্বিতীয়বার গর্ভবতী হলাম তখন আমার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই মারা গেল। সেই জন্য আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই জন্য আমি এখন এই জঙ্গলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। হে মুনিবর, অনুগ্রহ করে আপনিই কিছু উপায় বলুন যাতে আমার পুত্র সন্তান হয়। তখন ধোয়া মহারাজ বললেন, তুমি চিন্তা করো না, আমি পুত্র লাভের উপায় বলছি, যা যদি তুমি পুরো নিষ্ঠার সাথে করো তাহলে তোমার অবশ্যই পুত্র লাভ হবে। এর জন্য আমি তোমাকে কিছু নিয়ম বলছি, মনোযোগ দিয়ে শোনো। কোনো মহিলার মাসিক ঋতুস্রাবের সময় স্বামীর সাথে সম্পর্ক করা উচিত নয় এবং স্বামীকে স্পর্শও করা উচিত নয়। এতে গর্ভের সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। গর্ভবতী মহিলাকে ভগবানের পূজা অর্চনা করতে থাকা উচিত এবং তার মুখে সর্বদা হাসি থাকা উচিত। এছাড়াও গর্ভবতী মহিলার কখনোই দুঃখী ও হতাশ থাকা উচিত নয়, কারণ দুঃখী থাকলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে এবং গর্ভবতী মহিলার কখনোই অন্যের বাড়ির খাবার খাওয়া উচিত নয় এবং যতটা সম্ভব নিজের বাড়িতেই থাকা উচিত। একজন গর্ভবতী মহিলার কখনোই ভয়ের জিনিস দেখা উচিত নয়, কারণ এতে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে এবং গর্ভবতী মহিলার ভালো খাবার খাওয়া উচিত যাতে সন্তান গুণবান হয়। যে মহিলা এই নিয়মগুলি পালন করে সে উত্তম পুত্র লাভ করে এবং যে মহিলারা এই নিয়মগুলি পালন করে না তাদের গর্ভপাত হয়ে যায়। তখন সাধু মহারাজ বললেন, হে কন্যা, এবার আমি তোমাকে পুত্র লাভের উপায় বলছি, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার পুত্র লাভ হবে। তখন রূপবতী বলল, জি মহারাজ, আপনি বলুন। তখন সাধু মহারাজ বললেন, কোনো মহিলার পুত্র লাভের জন্য মাসিক ঋতুস্রাবের প্রথম 4 দিন স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয়, কারণ এমন করলে দুরাচারী পুত্র হয় এবং পঞ্চম রাতে মিলন করলে কন্যা লাভ হয় এবং ষষ্ঠ রাতে মিলন করলে পুত্ররত্ন লাভ হয়। সপ্তম রাতে মিলন করলে বন্ধা কন্যা হয় এবং অষ্টম রাতে মিলন করলে বলশালী পুত্র লাভ হয়। নবম রাতে মিলন করলে সুন্দর কন্যা লাভ হয় এবং দশম রাতে মিলন করলে বিদ্বান ও অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়। একাদশ রাতে মিলন করলে সুন্দর আচার আচরণের কন্যা লাভ হয়। দ্বাদশ রাতে মিলন করলে গুণবান পুত্র হয়। ত্রয়োদশ রাতে মিলন করলে লক্ষ্মী স্বরূপা কন্যা হয় এবং চতুর্দশ রাতে মিলন করলে গুণবান, বুদ্ধিমান এবং বলবান পুত্র হয়। সেই জন্য যদি তুমি এই নিয়মগুলি পালন করো তাহলে তুমি উত্তম পুত্র লাভ করবে। এই কথা বলে সেই সাধু মহারাজ সেখান থেকে চলে যান। তারপর রূপবতী মনে মনে ভাবতে থাকে, যদি আমি সাধু মহারাজের বলা উপায়ের মতো কাজ করি তাহলে আমারও পুত্র লাভ হবে এবং আমার শাশুড়িও আমাকে দিয়ে ঘরের কাজ করাবে না এবং বাড়িতে সবাই আমাকে খুব সম্মানও করবে। রূপবতী এই কথা যখন ভাবছে তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং রূপবতীকে বলে, তুমি এখানে এই জঙ্গলে কেন এসেছ? আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি চলো। তখন রূপবতী তার স্বামীকে সেই সাধু মহারাজের সমস্ত কথা বলল এবং বলল, না স্বামী, আমি এখন বাড়ি যাব না যতক্ষণ না আমার পুত্র লাভ হয়। রূপবতীর এই কথা শুনে তার স্বামীও তার সাথে জঙ্গলেই কুড়িঘর বানিয়ে থাকতে শুরু করে। তারপর মাসিক ঋতুস্রাবের চতুর্দশ রাতে রূপবতী তার স্বামীর সাথে মিলিত হয়, যার ফলে সে গর্ভবতী হয় এবং গর্ভবতী থাকা সত্ত্বেও সে জঙ্গলেই থাকত। তার স্বামী জঙ্গল থেকে কাঠ আনত, যা দিয়ে দুজনে রান্না করে খেত। এরপর এভাবেই 9 মাস কেটে গেল এবং রূপবতীর বাচ্চা হওয়ার সময় কাছে চলে এলো। তারপর একদিন রূপবতী এক অতি উত্তম পুত্র সন্তানের জন্ম দিল এবং পুত্র লাভে রূপবতী ও রূপবতীর স্বামী দুজনেই খুব খুশি হলো। তারপর রূপবতীর স্বামী তাকে বলতে লাগলো, চলো এবার আমরা দুজনে বাড়ি যাই।
কারণ মা তোমাকে পুত্র লাভের খোঁটা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু এখন তো তোমার পুত্র লাভ হয়েছে, এখন তো তিনিও খুশি হবেন। তখন রূপবতী বলল, ঠিক আছে, চলো বাড়ি যাই। তারপর দুজনে বাড়ি যায়। তো তার শাশুড়ি দেখল রূপবতীর পুত্র হয়েছে। এটা দেখে সে খুব খুশি হলো এবং রূপবতীকে বলল, তোর পুত্র হলো কি করে? তখন রূপবতী বলল, যখন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন আমি জঙ্গলে চলে গিয়েছিলাম এবং সেখানে আমি এক জ্ঞানী সাধু মহারাজের দেখা পেয়েছিলাম। তিনি আমাকে পুত্র লাভের উপায় বলেছিলেন এবং সেই উপায়েই আমার পুত্র লাভ হয়েছে। তখন তার শাশুড়ি তাকে বলল, তার মানে সেই সাধু মহারাজ খুব জ্ঞানী, তাহলে তো তিনি এটাও জানেন যে আমরা ধনী হব কি করে। সেই জন্য এখন আমি জঙ্গলে যাব এবং তার কাছ থেকে ধনী হওয়ার উপায় জিজ্ঞাসা করে আসব। তখন রূপবতী বলল, না মা, আপনি সেখানে যাবেন না, কি জানি সেই সাধু মহারাজ এখন সেখানে আছেন কিনা। তখন তার শাশুড়ি বলল, না, আমি যাব এবং তার কাছ থেকে ধনী হওয়ার উপায় জিজ্ঞাসা করে আসব। এই কথা বলে তার শাশুড়ি সেই জঙ্গলে পৌঁছে যায়। তখনই সে একটি সিংহ দেখতে পায়। সেই সিংহকে দেখে সে ভয় পেয়ে যায়। তখনই সিংহ তাকে খাওয়ার জন্য এগিয়ে আসে। যেমনই সিংহ তাকে খাওয়ার জন্য এগিয়ে এলো, রূপবতীর শাশুড়ি তাকে বলল, হে সিংহরাজ, তুমি আমাকে কেন খেতে চাও? তুমি আমাকে খেয়ে কি পাবে? তখন সিংহ বলল, ওরে পাপী নারী, তুই খুব দুষ্টু প্রকৃতির, সেই জন্য আমি তোকে খেয়ে ফেলবো। এই কথা বলে সিংহ তাকে খেয়ে ফেলল। তারপর তার মৃত্যু হয় এবং যমের দুই দূত আসে এবং তাকে যমলোকে নিয়ে গিয়ে যমরাজের সামনে দাঁড় করিয়ে দেয়। তখন চিত্রগুপ্ত সেই নারীর জীবনের হিসাব নিকাশ দেখলেন এবং তার জীবনের হিসাব নিকাশ দেখে বলতে লাগলেন, হে ধর্মরাজ, এই নারী তো তার জীবনে ঘোর পাপ করেছে। এই নারী তার পুত্রবধূর উপর খুব অত্যাচার করত। তার গর্ভবতী থাকা সত্ত্বেও ঘরের সমস্ত কাজ তাকে দিয়ে করাতো এবং যখন তার পুত্রবধূর সন্তানের মৃত্যু হয়েছিল তখন সে তাকে ধাক্কা মেরে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। চিত্রগুপ্তের এই কথা শুনে যমরাজের সেই নারীর উপর খুব রাগ হলো এবং তিনি দূতদের বললেন, একে নরক লোকে ফেলে দাও। বন্ধুরা, এরপর গল্পটি বলতে গিয়ে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, এভাবেই তার শাশুড়ি তার কর্মের ফল পেল এবং রূপবতী গর্ভধারণের নিয়ম পালন করেছিল, যার ফলে সে উত্তম সন্তান লাভ করেছিল। একইভাবে কোনো নারী যদি সেই সাধুর বলা কথা অনুযায়ী কাজ করে তাহলে সেও অবশ্যই পুত্র লাভ করবে। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, কোন মহিলারা পুত্র লাভ করতে পারে না এবং তারা তাদের জীবনে এমন কি পাপ করে যার কারণে তাদের পুত্র লাভ হয় না, এবং পুত্র লাভের জন্য সেই মহিলাদের কি করা উচিত? তখন ভগবান বিষ্ণু বললেন, এরা সেই মহিলারা যারা তাদের স্বামীর সাথে সবসময় ঝগড়া করে এবং বাড়িতে সমস্ত কাজ নিজের খেয়াল খুশি মতো করে এবং তাদের স্বামীকে সম্মান করে না। তো এমন মহিলাদের ভাগ্যে কখনোই পুত্র লাভ হয় না এবং এমন মহিলাদের পুত্র লাভের জন্য তাদের স্বামীকে সম্মান করা উচিত এবং তাদের কথা মেনে চলা উচিত এবং বাড়িতে ঝগড়া করা উচিত নয়। তাহলে এমন মহিলারাও পুত্র লাভ করবে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে সবাই বলুন, জয় মাতা লক্ষ্মী।